দিনের প্রথম ম্যাচে লড়াইটা ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের মধ্যে। এক দল এখনও পরাজয়ের স্বাদ পায়নি, অন্য দল এই আসরে এখনও জয়ের মুখ দেখেনি। দু দলই ছিল দুই মেরুতে। এই অবস্থায় টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। এই আসরে কেন এখনো পর্যন্ত সেরা অধিনায়ক তিনি, সেটার প্রমাণ করেন এদিন আরও একবার। শুরুটা দারুণ হয় ঢাকার। হাবিবুর রহমান সোহান ও ইংলিশ ব্যাটার জেসন রয় শুরু হতেই ছিলেন আক্রমণাত্মক, যদিও কারো ইনিংস বড় হয়নি। ঢাকার বুকে প্রথম আঘাত হানেন আকিফ জাবেদ, 14 রানে বিদায় দেন হাবিবুর রহমানকে। এদিকে এগিয়ে যাচ্ছিলেন রয়, তবে পাওয়ার প্লের শেষ ওভারে তাকে বিদায় করে দলকে স্বস্তি এনে দেন শেখ মাহেদী। 6 ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় 2 উইকেটে 54 রান। এটুকুই ছিল ম্যাচে তাদের সাফল্য। একটি দল যদি পরিকল্পনা ছাড়া খেলতে নামে, 4 জন ওপেনার নিয়ে দল সাজায়, তখন যে গড়মিল হওয়ার কথা ছিল সেটাই হয়। তানজিদ তামিম এসেও সেট হতে পারেননি ইনিংস বড় করতে। 16 বলে 20 রান করে বিদায় নেন ইফতেখার আহমেদের শিকার হয়ে। আগের 3 ম্যাচ হারের পর বেশ সমালোচনা হয় সাব্বিরকে দলে না নেওয়ার কারণে, তবে সেই সমালোচনা হতে বাঁচতেই এই ম্যাচে দলে নেওয়া হয় তাকে। তবে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেনি সাব্বির। 7 বলে মাত্র 2 রান করে খুশদিলের বাজে বলে ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দেন তিনি। একের পর এক উইকেটের পতনে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে ঢাকা ক্যাপিটালস। সেখান থেকে আর বের হতে পারেনি দলটি। খুশদিল, নাহিদ রানা সহ বাকিদের বোলিং তাণ্ডবে মাত্র 111 রানে গুটিয়ে যায় তারা। সর্বোচ্চ 3টি উইকেট নেন রানা, 2টি করে উইকেট নেন খুশদিল ও আকিফ জাবেদ। এবারের বিপিএল যখন চলছিল পুরো হাই স্কোরিং, সেখানে যেন বিরিয়ানির মাঝে এলাচ হয়ে আসে ঢাকা ক্যাপিটালসের এই ইনিংস। ছোট লক্ষ্যে শুরুতেই খাবি খান আজিজুল হক তামিম। 14 বলে 5 রান করে বিদায় নেন মুস্তাফিজের প্রথম শিকার হয়ে। এদিকে আসরের সর্বোচ্চ রান করা সাইফ পারেননি নিজের ইনিংস বড় করতে। একদিকে দল যখন উইকেট হারাচ্ছিলেন, অন্যদিকে দলকে এগিয়ে নিয়ে যান অ্যালেক্স হেলস। তিনি বনে যান আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক, যদিও তার অসাধারণ ইনিংস থামে 44 রান করে। 3 উইকেট হারালেও সেটা আর বাধা হতে পারেনি রংপুরের জন্য। শেষ দিকে খুশদিল শাহ ব্যাট করেন ঝড়ো গতিতে। তার ইনিংসটা ছিল 13 বলে 27 রানের, যেখানে ছিল 4টি 4 ও 1টি 6। তাতে আর বাধা হতে পারেনি ঢাকা। আর শেষ পর্যন্ত ব্যাটে বলে তাদের দুর্দান্ত পারফরমেন্স তাদেরকে এনে দেয় 7 উইকেটের জয়। এদিকে আসরে টানা 5ম জয়, 10 পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে অবস্থান করছে তারা। এদিকে টানা 4 ম্যাচেই হেরে বসেছে ঢাকা, যা তাদেরকে ঠেলে দিয়েছে পয়েন্ট তালিকার তলানির দিকে।